নমস্কার, আমি প্রীতম, মাই চ্যানেল অ্যাস্ট্রো প্রীতম। আপনার চলার পথে হাজারো সমস্যা আসতেই পারে, সেই সমস্যা থেকে কাটিয়ে আনাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। আপনারা জানেন, আমার এই চ্যানেলে সনাতনী জ্যোতিষী, সনাতনী ধর্মীয় স্থান, নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আজকে কিছু আমার ব্যক্তিগত কারণে আমার এই চ্যানেলের কিছুদিন ভিডিও বন্ধ ছিল, এর জন্য আমি দুঃখিত। অনেকে আমাকে ফোন করেছে, আপনি কেন ভিডিও ছাড়ার মানে আমার এই চ্যানেলে আপনি কেন ভিডিও আপলোড করছেন না। অনেকে আমাকে বলেছেন, নিজের কিছু কারণে কাজের জন্য আমি এই ভিডিও ছাড়তে পারিনি। অনেকে ফোন করেছে এবং অনেক দূর দূরান্ত থেকে রুদ্রাক্ষের, আপনারা জানেন রুদ্রাক্ষ সম্পর্কে আমার এই ভিডিওগুলো চলছিল, সেইগুলো অনেকে ফোন করে জানতে চাইছে কোথায় কিভাবে পাবো, কি বৃত্তান্ত, নানা রকম ভাবে আমাকে ফোন করছে এই রুদ্রাক্ষ কোথায় পাওয়া যাবে। এবং অনেকে জিজ্ঞাসা করছে, অনেকে নিয়েছে রুদ্রাক্ষ নিয়েই যে ফোন করে বলছে যে আমরা কাজ পাচ্ছি এই রুদ্রাক্ষ পরে। আমি আবারও বলবো, যারা পয়সা দিয়ে স্টোন কিনতে পারছেন না, যারা ব্যবসা করেন, নানা রকম সমস্যার সঙ্গে জর্জরিত হয়ে আছেন, তারা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করুন। এবং যাদের ব্যবসায়িকভাবে সফলতা পাচ্ছেন না এবং যারা বড় বড় ব্যবসা করেন, আপনাদেরকে আমি বলবো, অরিজিনাল নেপালি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বিভিন্ন, আপনারা জানেন এর আগে ভিডিওতে বলেছি, বিভিন্ন পেশা অনুযায়ী বিভিন্ন রুদ্রাক্ষ। এর আগে মালদা, দিনাজপুর, ওই সমস্ত জায়গা থেকে, মালদা, দিনাজপুর, মেদিনীপুর, ওই সমস্ত জায়গা থেকে বহু দাদারা, বহু মায়েরা, বাবারা আমার কাছে ফোন করেছে এবং রুদ্রাক্ষ নিয়েছে। তারা রুদ্রাক্ষ ধারণ করে এই যে 3 মাসের মধ্যে তারা ফল পাচ্ছে, তারা ফোন করে ফিডব্যাক দিচ্ছে। এতে কিন্তু আজকে আমার এই ভিডিও করা কিন্তু সার্থক। কিন্তু কিছুদিন আমি এই কয়েক মাস আমি এই চ্যানেলে ভিডিও করতে পারিনি। এখন থেকে আপনারা আবার এই সনাতনী জ্যোতিষী, সনাতনী ধর্মীয় স্থান, নানা জানা অজানা তথ্য সম্পর্কে আপনারা কিন্তু আবার ভিডিও পাবেন। বিভিন্ন রকম রোমাঞ্চকর যে সমস্ত মন্দিরগুলো আছে, যে লোকচক্ষুর আড়ালে থেকেই আছে, কিন্তু এর যে পৌরাণিক, এখানে মানত করলে যে ফল, পৌরাণিক যে এর যে কিভাবে সৃষ্টি হলো, প্রত্যেকটা মন্দিরের পেছনে, প্রত্যেকটা ধর্মীয় স্থানের পেছনে কিন্তু একটি কারণ থাকে। সেই সমস্তগুলো কিন্তু আমরা তুলে ধরি, অর্থাৎ আমি তুলে ধরি, নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে নিয়ে আসি। তার পেছনের ইতিহাসটা কি, কিভাবে সৃষ্টি হলো এই ধর্মীয় স্থান, কিভাবে সৃষ্টি হলো এই জাগ্রত স্থান, সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। তাই এখন থেকে আপনারা পাবেন, যদি এই রুদ্রাক্ষ, অনেকে ফোন করে বলছে কি রুদ্রাক্ষ আমি ধারণ করব, কোথাকার রুদ্রাক্ষ। আপনারা জানেন ইন্দোনেশিয়াতে রুদ্রাক্ষ পাওয়া যায়, নেপালে পাওয়া যায়। সব থেকে, আবারও বলছি, সব থেকে গুণগত মানে ভালো হচ্ছে নেপালি রুদ্রাক্ষ, অর্থাৎ নেপালের রুদ্রাক্ষই গুণগত মানে ভালো। তাই আবারও বলবো, যারা স্টোন নিতে পারছেন না, অন্য কিছু করতে পারছেন না, কোনো কিছু দরকার নেই, আপনারা রুদ্রাক্ষ ধারণ করুন। এই রুদ্রাক্ষের কিন্তু অপরিসীম গুরুত্ব, রুদ্রাক্ষের কিন্তু অপরিসীম গুরুত্ব। তাই আপনারা রুদ্রাক্ষের মালা ধারণ করুন। স্বয়ং মহাদেবের আশীর্বাদ থাকে, স্বয়ং মহাদেবের আশীর্বাদ থাকে এই রুদ্রাক্ষের মালাতে। রুদ্রাক্ষের মালা আপনারা জপ করতে পারেন, এতেও কিন্তু অব্যর্থ ফল পাবে। তাই বলবো, আপনারা যারা, আগেই বলেছি, একজন ফোন করেছে, মানে মানে রেলের লোকো পাইলট ইঞ্জিনিয়ার, তাদের সাথে মানসিকভাবে তারা কাজ করছে, অর্থাৎ চাকরি করছে রেলের লোকো পাইলট, অর্থাৎ রেল চালাচ্ছে, যারা রেলের ড্রাইভার আমরা বলি, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অর্থাৎ পাইলট, এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনারা মানসিকভাবে অনেক চিন্তা থাকে, আপনারা 10মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার ধারণ করুন। এর আগেও ভিডিওতে আমি বলেছি। আর যারা ব্যবসায়িকভাবে ব্যবসার সাথে যুক্ত আছে, যে কোনো ব্যবসা করতে পারেন, দোকান আছে, আমি বলবো আপনার 7মুখী রুদ্রাক্ষটা ধারণ করুন। 7মুখী রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি 7মুখী রুদ্রাক্ষটা আপনারা ধারণ করুন। অর্থাৎ ধারণ করার আগে আপনারা শোধন করবেন, সুন্দরভাবে শোধন করে নিয়ে আপনারা গলায় মালা করে ধারণ করুন না এই 7মুখী রুদ্রাক্ষটা। দেখুন না কি হয়, দেখুন না কি হয়, খুব ভালো ফল পাবেন। তাই আপনার আজকে এইটুকুই থাক। আবার এই চ্যানেলে আপনারা নতুন এই রুদ্রাক্ষ বলুন, সনাতনী জ্যোতিষী, সনাতনী ধর্মীয় স্থান, নানা জানা অজানা তথ্য সম্পর্কে আপনারা ভিডিও পাবেন। তাই আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। আবারও বলছি, আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। নানা জানা অজানা তথ্য, ধর্মীয় স্থান সম্পর্কে আপনারা ভিডিও পাবেন। এবং আপনার চলার পথে যদি হাজারো সমস্যা আসতেই পারে, মানুষ থাকলে সমস্যা আসবেই, সেই সমস্যাকে কাটিয়ে নেওয়াই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।